This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। रेपो रेट कमिয়েছে রিজার্ভ ব্যাংক, বাড়বে মিউচুয়াল ফান্ডের রিটার্নের পরিমাণ। গত 7 ফেব্রুয়ারি রেট কাট কমিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রেপো রেট 25 বেসিস পয়েন্ট কমিয়েছে দেশের কেন্দ্রীয় ব্যাংক। বর্তমানে রিজার্ভ ব্যাংকের রেপো রেট 6.25%। আর তারপরই বাজার বিশেষজ্ঞরা মনে করছেন রেট কাটের ফলে ডেট মিউচুয়াল ফান্ডগুলো আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারে বিনিয়োগকারীদের জন্য। তারা আরও মনে করছেন এই রেট কাটের ফলে যে সেক্টর উপকৃত হবে সেই সেক্টরে ডেট ফান্ডে বিনিয়োগ করতে পারেন বিনিয়োগকারীরা, আর এতে তাদের পোর্টফোলিও ডাইভার্সিফাই হবে। মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর সিদ্ধার্থ চট্টোপাধ্যায় বলছেন, রেপো রেট কমানোর জন্য হয়তো ডেট মিউচুয়াল ফান্ড যেগুলো আছে, অর্থাৎ যেসব মিউচুয়াল ফান্ড সরকারি ঋণপত্রে একটি পার্টিকুলার সুদ পাওয়ার জন্য, সেখানে হয়তো একটু হেরফের হতে পারে। তবে হেরফেরটা খুব সামান্যই হবে, বড় রকম কিছু হবে বলে মনে হয় না। এছাড়াও তার জন্য যেটা হয় ইল্ড টু ম্যাচিউরিটি, অর্থাৎ যে ঋণপত্র কিনেছে তার দামটা বাড়তে পারে। সেই দামটা বাড়বার পরিপ্রেক্ষিতে মিউচুয়াল ফান্ডের ডেট ফান্ডরা যদি প্রফিট বুক করে তাহলে হয়তো আবার বাড়তি প্রফিট পেতেও পারে। সুতরাং মিলিয়ে মিশিয়ে একটা জায়গায় আছে, সেটা যতক্ষণ না অ্যাকচুয়াল আমরা দেখতে পাবো ততক্ষণ পর্যন্ত খুব স্পষ্ট করে কিছু বলা যাবে। 2020 সালে মে মাসের পর এই প্রথম রেট কাট করল আরবিআই। এর আগে টানা 11টি বৈঠকে রেপো রেট 6.5%ই রাখা হয়েছিল। ডিসেম্বরের পলিসি মিটে ক্যাশ রিজার্ভ রেশিও বা সিসিআর এর ক্ষেত্রে 50 বেসিক পয়েন্ট কমিয়ে তা 4% করা হয়েছিল। বাজারে নগদের যোগান বৃদ্ধি ও ঋণের পরিমাণ বৃদ্ধি করতে সিসিআর কমিয়ে 4% করা হয়েছিল। বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞরা সুপারিশ করছেন বারবেল কৌশল গ্রহণ করা উচিত, অর্থাৎ এখন বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদী সিকিউরিটিজ ও স্বল্পমেয়াদী সিকিউরিটিজে বিনিয়োগ করা উচিত বলে মনে করছেন তারা। দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে সর্বোত্তম রিটার্ন পাওয়া সম্ভব এবং স্বল্পমেয়াদী বিনিয়োগের মাধ্যমে বিনিয়োগকারীর কাছে অর্থের যোগানও স্থিতিশীলতা বজায় রাখবে। সুদের হার যখন কমে যায় তখন ডেট ফান্ডগুলোর কাছে থাকা বন্ডগুলো আরও মূল্যবান হয়ে ওঠে। বন্ডের দাম ও বন্ডের সুদ থেকে আয় একে অপরের সঙ্গে বিপরীত সম্পর্কে থাকে। বন্ডের দাম বেড়ে গেলে বন্ড থেকে প্রাপ্ত সুদের পরিমাণ কমে যায়। অন্যদিকে রেপো রেট বেড়ে গেলে তার ডেট মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের জন্য খারাপ বলে মনে করা হয়, অর্থাৎ বন্ড থেকে প্রাপ্ত সুদের হার বেড়ে গেলে সেই ডেট ফান্ডগুলোর ন্যাভ কমতে থাকে, যা রিটার্নের পরিমাণ কমিয়ে দেয়।